বর্তমান সময়ে মোবাইল ভীষণই জনপ্রিয় এবং প্রয়োজনীয় সামগ্রী। মানুষের সঙ্গে যোগাযোগের পাশাপাশি মুঠোফোনের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজও সম্পন্ন করা যায়। আর এবার সেই মোবাইল নিয়ে মন্তব্য এক রাজনৈতিক নেতার। তিনি আবার যে সে রাজনৈতিক নেতা নন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই মুখ্যমন্ত্রী এবার মোবাইল নিয়ে বিধানসভার মধ্যে এমন এক মন্তব্য করে বসলেন যা জন্ম দিল নয়া বিতর্কের। এখানে আমরা কথা বলছি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিষয়ে। তিনি বলেন, এরা এখন মোবাইলে কথা বলছে, আগে এটা নিষিদ্ধ ছিল, এখন সবাই মোবাইলে কথা বলছে। এটা কি ভালো? এটা কেন হচ্ছে? এটা শুরু হয়েছিল 5-6 বছর আগে এবং মোবাইল ফোনের ব্যবহার 10 বছরের মধ্যে পৃথিবীকে শেষ করে দেবে। নীতিশের সেই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। পোস্টে তেজস্বী লেখেন, পরিবেশগত দিক থেকে এই হাউসটিকে কাগজবিহীন করার জন্য অনলাইনে প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কোনো সম্মানিত সদস্য যদি কোনো সম্পূরক প্রশ্ন করতে চান তাহলে তাকে মোবাইল বা ট্যাব থেকে জিজ্ঞাসা করতে হবে, কিন্তু কম্পিউটারে অজ্ঞ বিহারের মুখ্যমন্ত্রী তাতেও সমস্যা রয়েছে। এটা দুর্ভাগ্যজনক যে বিহার এমন একজন রক্ষণশীল মুখ্যমন্ত্রী পেয়েছে যে প্রযুক্তি বিরোধী, পাশাপাশি যুব, ছাত্র ও নারী বিরোধী। নিন্দনীয় ঘটনা। এবার শুনে নেওয়া যাক বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিধানসভায় দাঁড়িয়ে ঠিক কি বলেছিলেন। শুনুন। ये लोग मोबाइल पर लेकर के बात कर रहा, आप सब प्रतिबंधित था, रोका हुआ था, और सब मोबाइल लेकर के बोल रहा। ये कोई बात है? आप तो करिए ना साहब, कोई मोबाइल लेकर के नहीं आए और प्रतिबंध करिए, वो तो पहले से किया हुआ है। तो काहे करिए चल रहा है? ये 5-6 साल से शुरू हुआ, और इसके बाद तो 10 साल नहीं, उसके पहले ही धरती खत्म हो जाएगा। ये तो है, ये सब उसी को देखेगा। अरे भाई, उसके अलावे आप अलग तरह से बोलिए, फालतू बात है वो। आप पहले तो हम खूब देखते थे, और जब हम जान गए 19 में कि गड़बड़ होने वाला है, आगे होगा, अब 20 से खूब लोग लिया, हम तो छोड़ दिए। समझ गए कि नहीं? ऐसे ही देखते। अरे काहे लेके रखे हुए? अरे प्रतिबंधित है, अरे बैठो ना, प्रतिबंधित है, आप भूलिए मत, याद कराइए। कोई मोबाइल लेकर के आएगा, उनको बाहर निकाल दिया जाएगा। पूरा करिए, ये काम करिए, जल्दी करिए, जल्दी करिए। अरे बात बोलो ना अपनी तरफ से। बैठ जाइए वीरेंद्र जी, कौन मोबाइल वाले करके बोल? मंजू जी खड़ी है, कर लेंगे। অর্থাৎ মোবাইল নিয়ে প্রশ্ন করায় বিধানসভায় বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। যদিও নীতিশ কুমারের এই বক্তব্যে স্বাভাবিকভাবেই জোর চর্চা শুরু হয়েছে, মোবাইল নিয়ে প্রশ্ন কেন করা যাবে না, এবং একই সঙ্গে নীতিশ কুমার বলছেন যে আগামী 10 বছরের মধ্যে এই মোবাইল ব্যবহারের জন্য পৃথিবী নাকি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তেজস্বী যাদব আরজেডি নেতা, তিনি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি পোস্ট করেছেন। পোস্ট করে এর নিন্দায় সরব হয়েছেন এবং প্রতিক্রিয়াও দিয়েছেন। তিনি প্রতিক্রিয়া দিয়ে এই বক্তব্যের সমালোচনা করেছেন। দেখুন, দেশের যে সংসদ, সেই সংসদ ভবনও কিন্তু কার্যত পেপারলেস হয়ে গিয়েছে। সংসদ ভবনেও রাজ্যসভা এবং লোকসভায় ট্যাব রয়েছে, সেই ট্যাবে প্রশ্ন করার বিষয় রয়েছে এবং সেই ট্যাব থেকেই কিন্তু বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখা যায়। এমনকি আপনারা যখন বাজেট পেশ হতে দেখেছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনিও এই ট্যাব থেকেই কিন্তু দেখে বাজেট পেশ করেছেন। অর্থাৎ প্রযুক্তির ব্যবহারকে কাজে লাগিয়ে, মানে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, ভালোভাবে দিক নির্দেশ করা যায়, সেই বিষয়গুলোর ওপর কিন্তু নজর দেওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে। এমনিতেই বিভিন্ন জায়গায়, বিভিন্ন অফিস থেকে শুরু করে কোর্ট কাছারি, বিভিন্ন জায়গায় সবাই এখন এই পেপারলেস পদ্ধতির দিকেই কিন্তু এগোতে চাইছে। যত পেপারলেস হবে তত আমাদের পরিবেশকে আমরা রক্ষা করতে পারবো, এই মর্মে। কিন্তু নীতিশ কুমারের তাতে নাকি ভীষণ আপত্তি, আর এটা এই ভিডিও পোস্ট করেছেন আরজেডি পুত্র, আরজেডির লালু যাদবের পুত্র তেজস্বী যাদব। তিনি কি বলছেন, নীতিশ কুমারের বক্তব্য ভিডিও দেখাবো আর একবার। ये लोग मोबाइल पर लेकर के बात कर रहा, आप सब प्रतिबंधित था, रोका हुआ था, और सब मोबाइल लेकर के बोल रहा। ये कोई बात है? आप तो करिए ना साहब, कोई मोबाइल लेकर के नहीं आए और प्रतिबंध करिए, वो तो पहले से किया हुआ है।
এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।